ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো J4+ বা J6+ এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতেছেন যে ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে, টাচও ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু শুধুমাত্র উপরের গ্লাসটা ভাঙা। তো এমন অবস্থায় গ্লাসটা পরিবর্তন করলে আপনার ডিসপ্লেটা ওকে হয়ে যাবে। টাচটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু গ্লাস পরিবর্তন করে কোনো লাভ নাই। এই ক্ষেত্রে আপনার টাচটা অবশ্যই কাজ করতে হবে। J4+, J6+ এই দুইটা মডেলই একইভাবে কাজ করা যায়। তো প্রথমেই আমরা ডিসপ্লেটা খুলে নিব মোবাইল থেকে। ডিসপ্লেটা খুলে নেওয়ার জন্য আমরা মোবাইলটা আমাদের হিট স্টেশনের উপর 80°C তাপমাত্রায় অন্ততপক্ষে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে আঠাটা একটু নরম হয়ে যায় এবং সুন্দরভাবে আলতো করে আমরা ডিসপ্লেটা খুলে নিতে পারি। তো আমাদের হিট দেওয়া শেষ। এখন আপনারা দেখতেই পারতেছেন যে ব্লেডের সাহায্যে আমরা ডিসপ্লেটার মাথাটা একটুখানি ফাঁক করে নিব, যাতে একটা কাঠ ঢুকিয়ে আমরা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বের করে আনতে পারি। তো এখন আমরা চিকন পাতলা একটা প্লাস্টিকের কার্ড ঢুকিয়ে দেব ডিসপ্লের মধ্যে, যাতে সুন্দরভাবে আলতো করে আমরা কার্ডটা দিয়ে ডিসপ্লেটা খুলে আনতে পারি। তো আপনারা দেখতেই পারতেছেন যে কত আস্তে আস্তে কত সুন্দরভাবে ইজিলি আমরা ডিসপ্লেটা খুলে আনতে পারতেছি। শুধুমাত্র হিটটা আমাদের ভালো হয়েছে এই কারণে। হিট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে হিটটা খুব বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের ডিসপ্লেটা কিন্তু অর্ধেকের মতো প্রায় খোলা শেষ, বাকি অর্ধেক আমরা আস্তে আস্তে খুলে নিব। এখন আমরা ডিসপ্লের রিবনটা খুলে নিব। তো রিবনের ওইখানে একটা ক্লিপ লাগানো আছে, আপনারা দেখতেই পারতেছেন। টুইজারের সাহায্যে আমরা ক্লিপটা খুলে নিব এবং এতে করে ডিসপ্লেটা আমাদের বের হয়ে চলে আসবে। হয়ে গেল আমাদের ডিসপ্লে খোলা শেষ। তো এর পরবর্তী স্টেপে আমরা ডিসপ্লের উপরে স্কচ টেপ মেরে স্কচ টেপটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিব এবং চারপাশটা কেটে নিব ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটা আলাদা করার জন্য। তো দেখতে থাকুন আমরা কিভাবে প্রসেসিংটা করি। স্কচ টেপটা মারার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরে যত কম সম্ভব বাবল রাখবেন। বাবল বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু হিট স্টেশনে হিট মেশিনটা এটাকে টেনে ধরতে পারবে না। বাবল কম রাখলে আপনার কাটতেও সুবিধা হবে, প্লেন হয়ে গেলে কাটতে সুবিধা হবে এবং কাঁচের টুকরাগুলো এদিক ওদিক লেগে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাবল ফ্রিভাবে আমরা স্কচ টেপটা ডিসপ্লের উপর মেরে নিয়েছি। এখন স্কচ টেপের চারপাশে যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। চারপাশের বাড়তি স্কচ টেপের অংশটুকু কেটে ফেলে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আমরা ডিসপ্লেটা হিট স্টেশনের উপর আবারও 80°C তাপমাত্রায় অন্ততপক্ষে 2-3 মিনিট রেখে অপেক্ষা করব, যাতে ডিসপ্লেটা একটু নরম হয়ে যায় বা ডিসপ্লের আঠাটা একটু নরম হয়ে যায়। এরপরে কাটিং ওয়্যারের সাহায্যে আমরা ডিসপ্লে থেকে ভাঙা ওসি গ্লাসটা সুন্দরভাবে আলাদা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত স্মুথলি সুন্দরভাবে ভাঙা ওসি গ্লাসটা আমরা ডিসপ্লে থেকে আলাদা করে নিতেছি, যাতে পরবর্তীতে নতুন একটা ওসি গ্লাস আমরা লাগাতে পারি। তো আমাদের কাটা শেষ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা খুব সুন্দরভাবে কেটে চলে এসেছে। এখন ডিসপ্লের উপরে যে বাড়তি অংশটুকু আছে আঠা, মানে বাড়তি আঠাটুকু আছে, সেই আঠাটুকু আমরা পরিষ্কার করে নিব। আমাদের আঠা পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমরা ডিসপ্লেটা ফাইনাল টাচ দিব, অর্থাৎ খুব সুন্দরভাবে ফাইনালি পরিষ্কার করব, যাতে এটার উপরে আমরা ওসি পেপারটা মারতে পারি এবং ওসি গ্লাসটা খুব সুন্দরভাবে লাগাতে পারি। এতে করে ডিসপ্লেটা খুব সুন্দর দেখাবে। তো এখানে আমরা 530 স্প্রের সাহায্য নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের 530 স্প্রে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে মেকানিক, সেটা হতে পারে সানশাইন, সেটা হতে পারে কোচু, যে কোনো ব্র্যান্ডের একটা আপনার 530 স্প্রে নিলেই ডিসপ্লেটা এরকম সুন্দরভাবে চকচকেভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন।
তো এটার উপরে আমরা যে ওসিএ গ্লাসটা মারবো সেই ওসিএ গ্লাসের সঙ্গেই আসলে ওসিএ পেপারটা মারাই থাকে, তাই যার কারণে আমাদের ডিসপ্লের সঙ্গে আলাদাভাবে ওসিএ পেপারটা মারার কিছু নাই। তো আমরা ডিসপ্লের উপর থেকে ওসিএ পেপারের উপরে যেই পেপারটা থাকে সেই পেপারটা উঠিয়ে ফেলে দিব, এবং উঠিয়ে ফেলে দেওয়ার পরে আমরা এই গ্লাসটা ডিসপ্লের উপরে খুব সুন্দরভাবে 100% অ্যাকুরেট করতে চেষ্টা করতে হবে, যাতে গ্লাসটা ডিসপ্লের উপরে খুব সুন্দরভাবে বসে যায়। গ্লাসটা যদি ডিসপ্লের উপরে খুব সুন্দরভাবে না বসে তাহলে কিন্তু ডিসপ্লে ফিটিং করতে পরবর্তীতে ঝামেলা হবে। তো আমাদের ওসিএ গ্লাসটা মারা শেষ হয়ে গেছে। এখন এই গ্লাসটা আমরা মেশিনের মধ্যে দিয়ে দিব, যাতে করে নতুন একটা সম্পূর্ণ কমপ্লিট ডিসপ্লে আমরা তৈরি করে আনতে পারি। তো আপনারা দেখতেই পারলেন যে আমাদের সম্পূর্ণ নতুন কমপ্লিট ডিসপ্লেটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের ডিসপ্লেটা ফিটিং করার পালা, তাই আমরা ডিসপ্লের বডিতে কালো আঠার সাহায্যে ডিসপ্লেটা ফিটিং করব। যেহেতু বডিটা কালো তাই আমরা আঠাও খুব কালো ব্যবহার করব। তো এই কালো আঠাটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি আঠাটা দিয়ে অবশ্যই 2-3 মিনিট পরে ডিসপ্লেটা লাগাবেন, যাতে আঠার উপর থেকে আপনার থিনারের যে প্রভাবটা থাকে বা আঠাটা একটু শুকিয়ে যায় এবং ডিসপ্লেটা খুব সুন্দরভাবে ফিটিং হয়। অবশ্যই মনে রাখবেন 2-3 মিনিট কিন্তু অপেক্ষা করে নিতে হবে, এতে করে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বডির সঙ্গে ফিটিং হয়। এবং আঠাটা আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব চিকন করে দিতে, তাতে কি হবে আপনার বডির ভেতরে বা নিচে আঠাটা লেগে যাবে না, এবং ডিসপ্লেটা পরবর্তীতে গ্লাস চেঞ্জ করতে গেলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতেই পারতেছেন আমাদের আঠা দেওয়া শেষ, এবং আমরা আমাদের ডিসপ্লেটা ক্লিপটা লাগিয়ে নিচ্ছি ওপরে। এই ক্লিপটা লাগানো অত্যন্ত জরুরি, না হলে ভেতর থেকে ডিসপ্লেটা খুলে গেলে বা রিবনটা খুলে গেলে ডিসপ্লেটা আর আসবে না। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে। এখন সুন্দরভাবে আমরা চারপাশ দিয়ে ডিসপ্লেটা পরিষ্কার করে নিব। তো আমাদের J4 প্লাস বা J6 প্লাস এই দুইটা মডেলেরই সেম ডিসপ্লে এবং সেমভাবে এই দুইটা মডেলের গ্লাস পরিবর্তন করা যায়। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের গ্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে 100% পরিষ্কার হয়ে গিয়েছে, এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের গ্লাসটা ফিটিং করতে পেরেছি, এবং ডিসপ্লেতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আপনারা দেখতেই পারতেছেন টাচে ঠিকঠাক কাজ করতেছে, এবং ডিসপ্লেটাও খুব সুন্দরভাবে বসে গেছে। তো দেখা হবে আগামী পর্বে আমাদের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সার্ভিসিং নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।